আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই আনসার ব্যাটালিয়নের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন কিন্তু শেষ হবে 20 আগস্ট। আর একদিন হাতে সময় রয়েছে। সো আবেদন শেষ করার পরে কিন্তু আপনাদের মাঠ শুরু হয়ে যাবে। সো মাঠের সময় আপনি কোন কোন কাগজপত্র সাথে নিয়ে যাবেন, এই ভিডিওতে আমি সেটাই নিয়ে আলোচনা করব। অনেকে কমেন্টস ও মেসেজ করেছেন, তো তাদের কমেন্টের কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা। সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের ডিফেন্স ট্রিবিউন ইউটিউব চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। ঠিক আছে? এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি। এবার মূল টপিকে আসা যাক। যেহেতু আনসার ব্যাটালিয়নের সার্কুলারটি বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। যারা এখনো আবেদন করেননি, দ্রুত আবেদন করে ফেলেন। সো আবেদনের পরে কিন্তু মাঠে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, এবং আপনাদের মাঠটা কিন্তু অবশ্যই সবারই মাঠ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে হবে। সো কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা একটু বলে দেই। একটু সময় নিয়ে দেখবেন, কারণ কাগজপত্রগুলো কিন্তু আপনার হাতের কাছে থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন কাগজটা নেওয়া লাগবে। যেমন আপনার এই সার্কুলারে দেওয়া আছে, প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। সো আপনাকে যে এসএসসি পাসের সার্টিফিকেট আছে বা সাময়িক সনদপত্র আছে, যদি না থাকে বোর্ড থেকে তুলবেন, সেটার ফটোকপি সত্যায়িত করে নিতে হবে প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক। এরপর প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সো 6 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সত্যায়ন করে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। এটার মূল কপি প্রয়োজন হবে। এখানে কিন্তু কোনো ফটোকপির কথা বা সত্যায়িত কপির কথা বলা হয়নি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আপনার যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আর অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। এবং এদের কোথায় পাওয়া যাবে, এবং এই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারকে কোথায় পাওয়া যাবে, এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। এরপর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র। এটা বোঝেন, আপনি যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করতে চান, এতে আপনার অভিভাবকের বা বাবা মায়ের কোনো আপত্তি নেই, এরকম একটা সম্মতিসূচক সনদপত্র নিতে হবে, যেটাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর ও প্রতিস্বাক্ষর থাকবে। এই সম্মতিপত্র কিন্তু আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে টাইপ করে নিতে পারেন, অথবা ইউনিয়ন পরিষদে কিন্তু একটা কম্পিউটার অপারেটর থাকে, ওনার কাছ থেকেও এটা পাওয়া যাবে। সো আপনারা এই দুই জায়গা থেকে এটা সংগ্রহ করে নেবেন। আপনার বাবার স্বাক্ষরের পরে আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, তার প্রতি স্বাক্ষর করে নেবেন। এরপর প্রার্থী অবিবাহিত, মানে আপনি যে অবিবাহিত, এ সম্পর্কে আপনাকে চেয়ারম্যানের কাছ থেকে একটা সনদপত্র নিতে হবে, যেটাকে আমরা বৈবাহিক সনদ বলে থাকি। এটা কিন্তু মূল কপি দিতে হবে। সো কী কী মূল কপি দিতে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্রের মূল কপি এবং প্রবেশপত্র অবশ্যই সাথে নিতে হবে। তা হতে হবে কালার প্রিন্ট। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে জাতীয় পরিচয়পত্র এবং সকল কাগজপত্রের মূল কপি অবশ্যই আপনাকে দেখাতে হবে, এবং প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম অবশ্যই সঙ্গে আনতে হবে। সো কী কী মূল কপি নিতে হবে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, তারপরে এখানে চেয়ারম্যান কর্তৃক অভিভাবক সম্মতিপত্র এর মূল কপি, তারপরে অবিবাহিত সনদের মূল কপি নিতে হবে, এবং অনলাইন ডাউনলোডকৃত প্রিন্টকৃত আবেদন ফর্ম এবং প্রবেশপত্রের মূল কপি নিতে হবে। সো এগুলো মূল কপি, এবং বাকি যে সত্যায়িত কপির কথা বলা আছে, এগুলো সত্যায়িত করে নিয়ে যেতে হবে।